সাইন্টিস্ট ধন্যবাদ ওর আটকানো লেগে। কিন্তু এজেন্ট গুলি তো আমি করি নাই। আমি তো করি নাই, আমার কাছে তো বন্দুকই নাই। তাহলে গুলিটা করলো কেডা? স্যার আমি। মানে ভাই এসব বুদ্ধি এদের মাথায় আসে কেমনে? পুরাই বিচি শুটার। সবই তো ঠিক আছে সিরাজ, কিন্তু তুমি ট্রিগারটা চাপলা কি দিয়া? স্যার পা দিয়া। স্যার স্যার হাত নাই, তার শরীরের কোনো না কোনো অংশ অনেক বেশি কাজ করে। আমার বেশি কাজ করে পা, মাঝখানেরটা। সো হেই গাইস, ওয়েলকাম ব্যাক। আই হোপ তোমরা সকলে খুব ভালো আছো এন্ড আমি খুব ভালো আছি। তো আমি মেবি অনেকদিন পরে ভিডিও আপলোড দিতেছি, কিছু সমস্যার কারণে আমি রেগুলার ভিডিও আপলোড করতে পারতেছি না। তো আজকের ভিডিও থাম্বনেল দেখে বুঝে গেছো আজকের ভিডিওর টপিকটা কি নিয়ে। বর্তমানে কিন্তু বাংলাদেশে প্রচুর পরিমাণে জ্বালানি সংকট চলতেছে, সেটা তোমরা সবাই জানো। এই জ্বালানি সংকটের জন্য প্রায় সবকিছু বন্ধ হয়ে যাইতেছে। তো বর্তমানে জ্বালানি সংকট নিয়ে উমর ভাই একটা ভিডিও আপলোড দিছে। তো যাই হোক, আমরা ভিডিওটা দেখি। আমি লাভলু, হাফ টাইম হ্যাকার, ফুল টাইম বেকার। কিন্তু সাইন্টিস্ট বিদ্যুতের অভাবে তো দুনিয়ার সব ডিভাইসই বন্ধ। আর ল্যাপটপ চলতে কেমনে? আরে এটা অ্যাপলের ল্যাপটপ, আমি আবিষ্কার করছি। বিদ্যুৎ লাগে না, যৌন বিদ্যুতে চলে। যৌন বিদ্যুৎ? যৌন বিদ্যুৎ মানে? শুনো, সূর্যের আলোতে যেগুলো চলে এগুলোর বলে সৌর বিদ্যুৎ। এটা চাঁদের আলোতে চলে, তাই এটা যৌন বিদ্যুৎ। পদার্থের নানি রে খালি ঘর। তা তোমার কি পূর্বের কোনো হ্যাক করার অভিজ্ঞতা আছে? অবশ্যই। আমেরিকার দূতাবাসে হ্যাক চালাইছে কে? হ্যাকার লাভলু। ইসরায়েলের মিলিটারি বেসে হ্যাক চালাইছে কে? হ্যাকার লাভলু। ওই ইরানের তরমুজ প্রণালী ওইটা হ্যাক করে বন্ধ করছে কে? এই হ্যাকার লাভলু। আর যাই হোক না কেন, হ্যাকারের মুখের মাস্কটা কিন্তু সেই হইছে। যাক, এত যে হ্যাক করছেন কোনো ধরা টরা পড়েন নাই? আমার জীবনে আমি যতবার হ্যাক করছি ততবারই ধরা পড়ছি। তা ধরা খাওয়ার পর ওনারা আপনার কোনো শাস্তি দেয় নাই? শাস্তি দেয় না মানে একবার তো আমার পাই কাটে লাইছে একটা। কই ভাই, আপনার দুই পাই তো ঠিক আছে। আরে বেটা 3 নাম্বার পা, মাঝখানেরটা। একজনের হাত নাই, আবার আরেকজনের নিচেরটা নাই। আহারে ভাই, আপনার দুঃখ তো আমার থেকেও বেশি। আমার হাত নাই তাই আমি মারতে পারি না, আপনার তো হাত থাকতেও মারতে পারেন না। বাট! ওরে তো হালকা করে তেল দিয়ে খেলেও দিতে পারতাছি না, কারণ দেশে তেলের সংকট। তাই এখন আপনি কোন বাংলাদেশের উপর থেকে আমেরিকার স্যাটেলাইট হ্যাক করতে পারবেন নাকি? আরে কয় কি 100% পারমু না। তারপরও বাকি যে 1% আছে ওইটা আমি চেষ্টা করে দেখতাছি। 100% না পারার পরেও বাকি 1% থাকে কেমনে? তুই কি সায়েন্স দিয়ে পড়ছস? না, তাহলে বুঝবি না। পারি তো এইটাই। কিন্তু আমেরিকা এই বাড়ির উপর নজর রাখতেছিল কেন? দেখতে তো দেখা যায় একদম ভূতের বাড়ির মতো। আমি xhamster.com থেকে কিছু ইনফরমেশন পাইলাম। এই বাড়িতে যারাই যায় তারা আর কখনো ফিরে হয় নাই। তাই কি হইছে? আমরা কি ভয় পাই নাকি? আমরা হচ্ছে এই দুনিয়ার সবথেকে বড় এজেন্ট, সবার আগে আমাকে সারে যাইবো। বাট! সবার আগে আমি যাবো কে? আমাকে লিডার কেরা? আমি। এই দুনিয়ার সবথেকে বড় এজেন্ট কেরা? আমি। আমাকে ভিতরে সবথেকে সাহসী কেরা? আমি। তাইলে যাইবো কেরা? আমি। তাইলে যান। আজকে যদি আমার কিছু হয় তাইলে তোরা সবাই ইতিহাসের পাতায় লেখা দিবি যে এর পিছনে এই সিরাজের হাত ছিল। আত সিরাজের তো হাতই নাই। বাড়িটা দেখতে যেমন ভয়ঙ্কর, আবার ভিতরের থেকে শাহবাগী গায়ের মতো কুত্তা মরা গন্ধ হইতাছে। কে জানে ভিতরে কি আছে? মন্ত্র বইটা ঢুকে কিছু হইব না। আমার বন্দুকটা ছোট আর কালা, ভিতরে খারাপ কিছু থাকলে ওর নানি রে খালা। অক্টেন সিরাজ, ওরে ধর! ওর তো ভাই হাতই নাই, ধরবে কেমনে? আরে তোর কাছ থেকে সুইটা পালাইলো কেমনে? তুই ওরে 2 হাত দিয়ে টাইট করে ধরতে পারলি না? স্যার
ধর্ম কেমনে আমার লেওরা দিয়া? যদি ও খালি পালায় যায় তাহলে আমরা মনে করবো এর পিছে পুরাপুরি তোর হাত। আরে স্যার এর পিছে আমার হাত থাকবো কেমনে? আমার তো হাতই নাই। এই নুনু, তুই খালি আছিস কে? ফুল স্পিডে দৌড়ে ওর পিছে কর। স্যার আপনি চিন্তা করেন না, ফুল স্পিডে দৌড়ে আমি আরো ধরতাছি। তোর স্পিরিটের থেকে তো একটা টিকটকারের সোলো মোশনের স্পিরিটও বেশি। কি একটা অবস্থা, একজনের হাত নাই আবার আরেকজনের পায়ে সমস্যা। তোরে তো এখন আমি হালকা করে তেল দিয়ে খেলেও দিতে পারতাম না, কারণ দেশে তেলের সংকট। বুঝছি, আমারই কিছু একটা করতে হইব। বুঝছি, ওরে দৌড়ায় ধরা দেব না, ফায়ার করতে হইব। এজেন্ট, সায়েন্সে প্রমাণ আছে এক চোখ বন্ধ করে গুলি করলে নিশানা ভালো হয়। এক চোখ বন্ধ করে গুলি করো। কিন্তু এক চোখ বন্ধ করার পর তো আমি কিছু দেখতাছি না। আরে স্যার এক চোখ বন্ধ করার পর দেখবেন কেমনে? আপনার চোখই তো একটা। সো যাই হোক, আজকের রিয়াকশন ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত টাটা, আল্লাহ হাফেজ।